আমরা শুরুতে আসলে সদস্য থেকে যাচ্ছি। আমরা আমাদের 5 জন কার্যনির্বাহী সদস্য, আমাদের কার্যনির্বাহী সদস্য 5 জন নির্বাচিত হবেন। আমি প্রথমে নির্বাচিতদের নাম বলছি, পরবর্তীতে আমি সবার ভোট কত পেয়েছেন সেটাও আমরা বলে দেব, যেটা আসলে সাধারণত বলা হয় না, তারপরও আমি বলে দিচ্ছি। 5 জন সদস্যদের মধ্যে পঞ্চম স্থান মানে পঞ্চম হয়েছেন আল আমিন খান, সংবাদ প্রবাহ, তার ব্যালট নম্বর 68। 101 ভোট পেয়ে নির্বাচিত চতুর্থ সদস্য এশিয়ান টিভির আবুল খায়ের ভাই। আর পঞ্চম যিনি হয়েছেন ওনার ভোট ছিল 85। চতুর্থ হয়েছেন যিনি আবুল খায়ের, এশিয়ান টিভি, উনি পেয়েছেন 101 ভোট, ওনার ব্যালট নম্বর ছিল 188। তৃতীয় হয়েছেন 120 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ব্যালট নম্বর 22, প্রতিদিনের বাংলাদেশ, স্বাধীন রানা নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় হয়েছেন 121 ভোট, 1 ভোটের ডিফারেন্স, 121 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ব্যালট নম্বর 47, দৈনিক নিরপেক্ষর শাহিন আলম জয়। এবারে প্রথম সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন, আসলে আপনারা দেখেছেন ভোটার তালিকা মানে ভোট দেওয়ার সময় সর্বশেষ নামটি মাই টিভির ইসমাইল সরকার, উনি 122 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরিসংখ্যানটা কিন্তু খুব কঠিন, 120 ভোট পেয়ে তৃতীয়, 121 ভোট পেয়ে দ্বিতীয়, আর 122 ভোট পেয়ে প্রথম। তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি মনে করি সবাই খুব প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সবাই খুব ভালো সংগঠক, এ কারণেই সবাই ভোট দিয়েছেন আমি মনে করি। এরপরে আমি সিরিয়ালি বলছি, 57 ভোট পেয়েছেন আমাদের রাশিদুল ইসলাম রাসেল, বাংলাদেশের আলো, 73 নম্বর ব্যালট। তারপর 43 ভোট পেয়েছেন আব্দুল মোতালেব, আজকালের খবর। 40 ভোট পেয়েছেন মাসুদ রানা, বাংলা বাজার পত্রিকা, 199 নম্বর ব্যালট। 34 ভোট পেয়েছেন আল আমিন রাজু, দেশ বাংলা। 24 ভোট পেয়েছেন ফাহাদ মোল্লা, দেশের টিভি। এটা হচ্ছে আমাদের সদস্যদের যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অংশগ্রহণ করেছেন তাদের ভোটার কত ভোট পেয়েছেন সেটি বললাম। এখন আসছি স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক। এই পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, শাহিনুর আলম এবং সোলাইমান সুমন। শাহিনুর আলম 59 ভোট পেয়ে 59 ভোট পেয়েছেন। উনি কাজ করেন hikma24.com মেবি। নির্বাচিত হয়েছেন 108 ভোট পেয়ে দৈনিক ডেস্টিনির সোলাইমান সুমন। সমাজসেবা সম্পাদক পদেও 2 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, একজন বিজয় আহমেদ, একজন শাহরিয়ার রাকিব। শাহরিয়ার রাকিব ভোট পেয়েছেন 82, জাগনিউজ24.com কাজ করেন। আর বিজয় আহমেদ, মাতৃভূমির খবর, ভোট পেয়েছেন 93। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ। সাংস্কৃতিক সম্পাদক একজনই নির্বাচিত ভোট করেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আরাফাত হোসেন হিমেল। ক্রীড়া সম্পাদক উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, সাইনুল নূর, ইনি প্রতিদিনের বাংলাদেশে কাজ করেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 জন। সুদীপ দেবনাথ রিমন 21 ভোট পেয়েছেন, উনি জয় কালে আছেন। 57 ভোট পেয়েছেন শিমুল হাওলাদার, দৈনিক মাতৃভূমি। সৈয়দ মাহবুব, নাগরিক টিভি, 95 ভোট পেয়ে নির্বাচিত। এবারে আসছি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। সাহিত্য প্রকাশনা সম্পাদকে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, হাবিবুর রহমান ও ইয়াসিন আরাফাত। হাবিবুর রহমান ভোট পেয়েছেন, উনি কাজ করেন চ্যানেল এসে, ভোট পেয়েছেন 45 ভোট।
ইয়াসিন আরাফাত গ্রিন টিভি, উনি ভোট পেয়েছেন 124 ভোট, উনি নির্বাচিত। প্রচার সম্পাদক দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আহমেদ বাইজিদ জায়জায়দিন, ইসমাইল হোসেন এসএ টিভি। আহমেদ বাইজিদ ভোট পেয়েছেন 49, ইসমাইল হোসেন ভোট পেয়েছেন 128, ইসমাইল হোসেন নির্বাচিত। দপ্তর সম্পাদক এই পদেও দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, শামসুদ্দিন ব্রেকিং নিউজ এবং ইয়াসিন আরাফাত এশিয়া বাণী। শামসুদ্দিন ব্রেকিং নিউজ ভোট পেয়েছেন 29, ইয়াসিন আরাফাত এশিয়া বাণী ভোট পেয়েছেন 139, ইয়াসিন আরাফাত নির্বাচিত। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী একজনই ছিল, জনবাণীর জান্নাতুর রহমান, উনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সহ সাংগঠনিক সম্পাদক এই পদেও দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, হৃদয় খান এবং মোহাম্মদ খোকা। মোহাম্মদ খোকা দেশ রূপান্তর, উনি ভোট পেয়েছেন 135, এবং হৃদয় খান সকালবেলা উনি ভোট পেয়েছেন 39। মোহাম্মদ খোকা 135 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক আসলে সংগঠনের প্রাণ বলা হয় যাকে, যেমন আমার পাশে বসে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক। এখানেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 জন, যদিও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে করেছিলেন 6 জন। 3 জনের মধ্যে জুবায়ের আলম, জসিমউদ্দিন জয়, মোস্তাফিজুর রহমান মিলন। জুবায়ের আলম কাজ করেন বাংলাদেশের আলো, উনি ভোট পেয়েছেন 40। জসিমউদ্দিন জয় এশিয়ান টিভি, উনি ভোট পেয়েছেন 48। মোস্তাফিজুর রহমান মিলন কালের কণ্ঠ, উনি 91 ভোট পেয়ে নির্বাচিত হন। এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক এই পদে একজনই প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24। এবারে আসছি সহসভাপতিতে। এই পদে দুটি পদ 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রথম ও দ্বিতীয় আমরা নির্ধারণ করেছি আপনারা ভোট দিয়ে। আমি তৃতীয় নামটিও বলছি, সানজাদুল ইসলাম বাফেলো প্রতিদিন, উনি 41 ভোট পেয়েছেন। ইসলাম উদ্দিন তালুকদার স্বাধীন সংবাদ, উনি 67 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জাকির ইসলাম মাই টিভি, উনি 142 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে এই পদে 2 জন, সহসভাপতি পদে 2 জন নির্বাচিত হবেন। ইসলাম উদ্দিন তালুকদার, উনি নির্বাচিত, 67 ভোট পেয়েছেন। জাকির ইসলাম মাই টিভি, উনি 1 নম্বর, 142 ভোট পেয়েছেন, 1 নম্বর হয়েছেন জাকির ইসলাম। ইসলাম উদ্দিন তালুকদার দ্বিতীয় হয়েছেন। এবারে আসছি সাধারণ সম্পাদক পদে। আসলে এই পদটি অনেক গুরুত্বপূর্ণ যে কোনো সংগঠনের, হয়তো আপনারা সে কারণেই 3 জনের মধ্যে যাকে বিবেচনা করেছেন হয়তো আপনাদের জন্য ভালো কিছু করবেন। এ কারণেই আমি সাধারণ সম্পাদক 3 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেলিম ব্যাপারী, রিপন শেখ এবং মিসবাউদ্দিন। সেলিম ব্যাপারী নিউজ 21, উনি ভোট পেয়েছেন 11। রিপন শেখ অর্থ বাণিজ্য সংবাদ, উনি ভোট পেয়েছেন 31। মিসবাউদ্দিন দৈনিক নিরপেক্ষ, উনি ভোট পেয়েছেন 135। মিসবাউদ্দিন নির্বাচিত। এবারে সবার অভিভাবক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি যেরকম সব সংগঠনে অভিভাবকের দায়িত্ব বেশি, আমি মনে হয় যাকে আপনারা ভোট দিয়েছেন তার দায়িত্ব অনেক বেশি বলেই আসলে আপনারা তাকে ভোট দিয়েছেন। সভাপতি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আলমগীর হোসেন সংগ্রাম প্রতিদিন এবং শাহরিয়ার নাইম জায়জায়দিন। আলমগীর হোসেন সংগ্রাম প্রতিদিনের ভোট পেয়েছেন 17, শাহরিয়ার নাইম জায়জায়দিন ভোট পেয়েছেন 159। শাহরিয়ার নাইম নির্বাচিত।